শুভ সকাল বন্ধুরা, আমি সুতপা লাড্ডু গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সম্পূর্ণ নতুন একটি ব্লগ। আজকে দেবশয়নী একাদশীর দিন। তো আমি কিভাবে আমার ঠাকুর ঘরে নিত্য পূজা করলাম আর কীভাবেই বা একাদশীর সংকল্প মন্ত্র পাঠ করলাম, সব কিছু আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। তো চলুন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। দেবশয়নী একাদশী, যা আষাঢ় মাসে শুক্লপক্ষের একাদশী তিথিতে পালিত হয়, এটি ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গীকৃত। এই দিনে ভগবান বিষ্ণু যোগনিদ্রায় যান এবং চাতুর্মাস নামক 4 মাসের জন্য বিশ্রাম নেন এবং দেব উত্থানী একাদশীতে তিনি আবার জাগ্রত হন। এই দিনে ভক্তরা উপবাস করেন এবং আধ্যাত্মিক উন্নতির পথ প্রশস্ত করেন। দেবশয়নী একাদশী থেকে চাতুর্মাস শুরু হয়, যা 4 মাস ব্যাপী একটি পবিত্র সময়। এই দিনে ভক্তরা ভগবান বিষ্ণুর ও মা লক্ষ্মীর পূজা করেন, মন্ত্র জপ করেন, তপ সাধনা করেন। দেবশয়নী একাদশী হল আত্মসংযম, ভক্তি এবং আধ্যাত্মিক উন্নতির একটি বিশেষ দিন। এই দিনে ভক্তরা ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভের জন্য উপবাস, পূজা এবং অন্যান্য ধর্মীয় কার্যকলাপে লিপ্ত হন। তো বন্ধুরা চলুন সরাসরি পূজায় চলে যাই। তো আমি সুন্দর করে ফুলগুলিকে 2টি পাত্রের মধ্যে সাজিয়ে নিয়েছি আর ধূপ প্রদীপ আমি সুন্দর করে সাজিয়ে নিলাম আর একটু ফুল দিয়ে পূজা করে নিলাম, কারণ পূজায় বসার আগে অগ্নিদেবকে সাক্ষী করে পূজায় বসতে হয়। এইভাবে আমি ধূপ প্রদীপকে সুন্দর করে প্রজ্বলন করে নিলাম। এরপরে পূজায় বসার আগে নিজেকে আচমন করে নিতে হয়। তার জন্য একটি ঘটির মধ্যে গঙ্গা জল রেখে হাতে একটু গঙ্গা জল নিলাম। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। এরপরে হাতে আরেকটু গঙ্গা জল নিয়ে হাতকে শুদ্ধ করে ধুয়ে হাত জোর করে নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাগত বিবাহ যৎসরেত পুণ্ডরিকাক্ষং সবাহ্য অভ্যন্তর সূচি নম সূচি, নম সূচি, নম সূচি, এই বলে আমি সুন্দর করে নিজেকে আচমন করে নিলাম। এরপর আমি ফুলগুলিকে অগরু, চন্দন এবং গঙ্গা জল দিয়ে শুদ্ধিকরণ করে নিলাম। ওম নম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প চয়বকীর্ণে হং ফট স্বাহা, এই বলে ফুলগুলিকে আমি সুন্দর করে শুদ্ধিকরণ করে নিলাম। আর আমি গোপাল সোনাকে স্নান করিয়ে, শিব ঠাকুরকে স্নান করিয়ে আমি আগে থেকেই প্রস্তুত করে রেখেছিলাম। এরপরে সমস্ত দেবদেবীর উদ্দেশ্যে একটি শুদ্ধ রুমালের মধ্যে গঙ্গা জল দিলাম, অগরু দিলাম আর একটু গোলাপ জল দিলাম, দিয়ে রুমালটিকে সুন্দর করে ভিজিয়ে নিলাম। এবার আমার ঠাকুর ঘরে যত ঠাকুর দেবদেবী আছেন সবাইকে আমি মুছিয়ে নিলাম। প্রথমে কৃষ্ণকে মুছিয়ে নিলাম, রাধা দেবীকে মুছিয়ে নিলাম, গণেশ ঠাকুরকে মুছিয়ে নিলাম, তারা মায়ের চরণ যুগলে মুছিয়ে নিলাম। এরপরে লক্ষ্মী নারায়ণের শ্রী বিগ্রহকে আমি মুছিয়ে নিলাম আর জগন্নাথ দেব, বলরাম দেব, সুভদ্রা দেবীকেও মুছিয়ে নিলাম সুন্দর করে। আর আমার হনুমানজির একটি চিত্রপট আছে, হনুমানজিকেও মুছিয়ে নিলাম, মাতা সরস্বতী দেবীকেও আমি মুছিয়ে নিলাম আর আমার লোকনাথ বাবাকে আমি মুছিয়ে নিলাম। এই বছর আমি লোকনাথ বাবার পূজার সময় এই চিত্রপটটি কিনেছিলাম। আর একটু গুরুদেবকেও মুছিয়ে নিলাম। এরপর আমি সবাইকে মালা পরিয়ে দিচ্ছি সুন্দর করে। লক্ষ্মী নারায়ণ, জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেব সবাইকে আমি মালা পরিয়ে দিলাম, রাধা কৃষ্ণকেও পরিয়ে দিলাম আর শ্রী গণেশকেও পরিয়ে দিলাম। আর আমার গোপু সোনাকে এরকমভাবে পরিয়েছি। হনুমানজিকেও পরিয়ে দিলাম, মাতা সরস্বতী দেবীকেও পরিয়ে দিলাম, লোকনাথ বাবাকেও পরিয়ে দিলাম আর শিব ঠাকুরকে আমি সুন্দর করে মালাটি পরিয়ে দিলাম। এরপর আমি তিলক বিধি করে নিচ্ছি। হনুমানজিকে একটু সুগন্ধি চন্দন দিয়ে তিলক বিধি করে দিলাম, কেশর চন্দন দিয়ে, আর একটু লাল চন্দনের তিলকও আমি দিয়ে দিলাম। আর একটু হনুমানজিকে সিঁদুরও দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছিলো। মাতা সরস্বতী দেবীকে লাল চন্দনের তিলক আমি পরিয়ে দিলাম আর লোকনাথ বাবাকেও আমি একটু কপালে কেশর চন্দনের তিলক পরিয়ে দিলাম। আর লোকনাথ বাবার বুকে একটি তুলসী পত্র আমি দিয়ে দিলাম চন্দন সহযোগে, শ্বেত চন্দন সহযোগে দিয়েছি। আর হনুমানজির বুকে আমি শ্বেত চন্দন সহযোগে তুলসী পত্র দিয়ে দিলাম।
আর গুরুদেবের বুকে আমি শ্বেত চন্দন সহযোগে তুলসী পত্র দিয়ে দিলাম। এরপর আমি নারায়ণের তিলক বিধি করলাম কেশর চন্দন দিয়ে। আর মাতা লক্ষ্মীরও তিলক বিধি করলাম আমি লাল চন্দন সহযোগে। আর জগন্নাথ দেবকে আমি কেশর চন্দন দিয়ে, বলরাম দেবকেও তিলক বিধি করলাম, আর লাল চন্দন দিয়ে সুভদ্রা দেবীকে তিলক বিধি করলাম। আর যে যে ঠাকুর আছে সবাইকে আমি তেল সিঁদুরের তিলক আমি আগে থেকেই দিয়ে দিয়েছিলাম। আর শঙ্খের মধ্যে একটি তুলসী দল দিলাম মঞ্জরি সহ। আর 3 বার আমি একটু গঙ্গা জল দিয়ে দিলাম। প্রত্যেক দিনই 3 কুড়ি করে গঙ্গা জল আমি শঙ্খের মধ্যে দিয়ে দিই। মাতা লক্ষ্মী এবং নারায়ণের বাস হয় শঙ্খের মধ্যে। তুলসী পত্র ফুল সহযোগে শঙ্খের আমি পূজা করে নিলাম। আর শঙ্খের মধ্যে একটু লাল চন্দন সহযোগে তিলক বিধি করে দিলাম। এরপর শ্রী গণেশের উদ্দেশ্যে আমি লাল চন্দন সহযোগে তিলক বিধি করে দিলাম। আর শ্রী গণেশের ডান কাঁধে আমি দুর্বার একটি বাঞ্চ করে রেখেছিলাম, সেটি দিয়ে দিলাম। শ্রী গণেশের চরণে আমি লাল ফুল দিয়ে পূজা করে নিলাম। সুন্দর করে শ্রী গণেশকে লাল ফুল দিয়ে পূজা দিলাম। শ্রী গণেশের 2 দিকে ঋদ্ধি এবং সিদ্ধি মাতাকেও ফুল দিয়ে আমি পূজা করে নিলাম। সুন্দর করে দেখিয়ে দিলাম, দেখুন। এরপরে তারা মায়ের চরণে একটু দুর্বা দিলাম। আজকে আমার কাছে বেলপাতাটা ছিল না, দুর্বা দিলাম একটু। আর একটি গোলাপ ফুল দিলাম। আর একটু সাদা ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম তারা মায়ের চরণ যুগল। আর আমার কাছে যে পিতলের বেলপাতাটা আছে শিব ঠাকুরকে দিয়ে দিলাম। পৈতেটাও পরিয়ে দিলাম শিব ঠাকুরকে। আর একটু তিলক বিধিও করে দিলাম নন্দীভিঙ্গি মহারাজকে। আর একটু দুর্বা দিলাম। ওর জন্যে আমি পিতলের বেলপাতাটা কিনে রাখি, যে যেদিনে বেলপাতা পেলাম না পিতলের বেলপাতাটা আমার দিয়ে দেওয়া হবে। আর নীল অপরাজিতা ফুল দিয়ে আমি সুন্দর করে শিব ঠাকুরকে সাজিয়ে দিলাম। নন্দীভিঙ্গি মহারাজকেও দিলাম, দেবী পার্বতীর উদ্দেশ্যে একটি ফুল দিলাম, আর শ্রী গণেশের উদ্দেশ্যে একটি ফুল দিলাম। আর একটি সাদা অপরাজিতা ফুল শ্রী গণেশকে নিবেদন করলাম। আর ডুগডুগিতে একটু ফুল দিয়ে সাজিয়ে দিলাম। এরপর রাধা কৃষ্ণর চরণে আজকে একটি লাল পদ্ম দিলাম। আর সুন্দর করে একটু তুলসী দল দিলাম মঞ্জরি সমেত। আর রাধা দেবীর হাতে একটি এই টগরটি খুব সুন্দর গন্ধ, ওর জন্য আমি রাধা দেবীর হাতে প্রত্যেক দিন দিয়ে রাখি। আর রাধা দেবীর কানের কাছে একটি ফুল দিয়ে রাধা দেবীকে সাজিয়ে দিলাম। আর শ্রীকৃষ্ণকে একটি ফুল আমি বাঁশির উপরে দিয়ে দিলাম। দেখলেন বন্ধুরা, ওই শ্রীকৃষ্ণর হাত থেকে ফুলটা পড়ে গেল। যেদিনে আমার কিছু মনে মনে মনস্কামনা থাকে যে এটা আমার হলে ভালো হয় ভগবান, সেই দিনই ভগবান ঠিক ফুল দেয়। আপনাদের সামনেই ক্যামেরা বন্দি হয়ে গেছে, দেখুন। আর আমি গোপুসোনার চরণে তুলসী দল দিলাম। আর গোপুসোনাকে একটি বেলি ফুল দিলাম সুন্দর করে। আর এই ফুলগুলো দিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম গোপুসোনাকে। আর একটি নীল অপরাজিতা ফুলও দিয়ে দিলাম। আর আমি কামধেনুকেও তিলক বিধি করে দিলাম। আর সুন্দর করে আমি ফুল দিয়ে সাজিয়ে দিলাম। কামধেনুকে আমি এরকমভাবেই সাজিয়ে রাখি, দেখতে খুব ভালো লাগে। গাছে প্রচুর ফুল ফোটে তো, আর কামধেনুর কাছে ওরকম করে আমি সুন্দর করে সাজিয়ে দিই। আর গোপুসোনার খেলার জন্য একটু আমি জল প্রত্যেক দিন রাখি। আর যেদিনে দেখাই বড় পাত্রেও রাখি, আবার একটি ছোট পাত্রেও রাখি। রাধারানীর চরণে আর একটু ফুল দিয়ে সাজিয়ে দিলাম। আর শ্রীকৃষ্ণকে একটি নীল অপরাজিতা ফুল আমি দিলাম। এরপর লক্ষ্মীনারায়ণের চরণে একটি লাল পদ্ম আমি দিলাম। আজকের দিনে ভগবান বিষ্ণুর পূজা করা খুব ভালো। আর 3টি তুলসী দল আমি নারায়ণের চরণে দিলাম। জয় শ্রী নারায়ণ, জয় শ্রী নারায়ণ, জয় শ্রী নারায়ণ। আর মা লক্ষ্মীর কাছে একটি বেলি ফুল দিলাম।
এটা আমার গাছের ফুল, মা লক্ষ্মীকে একটি নিবেদন করলাম। আর সুন্দর করে মা লক্ষ্মীর চরণ যুগল সাজিয়ে দিলাম, আর একটু অপরাজিতা ফুল দিয়েও পূজা দিয়ে দিলাম। আমার জগন্নাথ দেব, বলরাম দেব, সুভদ্রা দেবীর উদ্দেশ্যে একটি লাল গোলাপ দিলাম, আর একটু সাদা টগর ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম। এরকম ভাবে আমি নিত্য পুজো প্রায় দিনই দিয়ে থাকি। আর তুলসী দল দিলাম জগন্নাথ দেবকে, তুলসী দল দিলাম বলরাম দেবকে। এরপর মা লক্ষ্মীর ঘটে আমি একটু দূর্বা নিবেদন করলাম। আজকে বললাম না বেলপাতা পাইনি, বেলপাতা নেই। আর একটু পঞ্চদেবতার উদ্দেশ্য ফুল নিবেদন করলাম, শ্রী গণেশের উদ্দেশ্য ফুল নিবেদন করলাম। আর একটি আমার গাছের ভালো জবা ফুল ছিল, দিয়ে মা লক্ষ্মীর ঘট আমি সাজিয়ে দিলাম। আর মা লক্ষ্মীর বাহন পেঁচাকে আমি সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিলাম। এরপরে লোকনাথ বাবার চরণে আমি একটু ফুল দিয়ে পূজা করে নিলাম। জয় বাবা লোকনাথ। মাতা সরস্বতীর চরণে আমি একটু ফুল দিয়ে পূজা করে নিলাম। জয় মা সরস্বতী। আর হনুমানজির চরণে আমি একটু ফুল দিয়ে পূজা করে নিলাম। জয় শ্রী হনুমান। জয় শ্রী হনুমানের চরণে একটি নীল অপরাজিতা ফুলও দিলাম। মাতা সরস্বতী দেবীর চরণও দিলাম, লোকনাথ বাবার চরণও দিলাম। এগুলো আমার গাছের ফুল তো বন্ধুরা অনেক ছিল, ওর জন্য দিতে আমি খুব সুন্দর করে দিতে পারি। আর তুলসী দল, এটা এর মধ্যে থাকে গীতা রামায়ণ, তার মধ্যে একটু তুলসী দল ফুল সহযোগে পূজা করে নিলাম। আর একটু আতপ চাল শিব ঠাকুরের মাথায় দিয়ে দিলাম। আর আমার মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলতে বলতে শিব ঠাকুরকে স্নানাভিষেক করিয়ে দিলাম। প্রথমেই স্নান করিয়ে শুদ্ধ জল দিয়ে করে রাখি, কিন্তু লাস্টে যে স্নানাভিষেক করাতে হয় সেটা করতে হয়। চলুন এবার আমি ভোগ নিবেদন করে দিচ্ছি। আর আজকে দিনে হলুদ ফল ভগবানকে নিবেদন করতে হয়। কাঁঠাল দিলাম, আম দিলাম, কাঁঠালি কলা দিলাম, ফুল আর তুলসীপত্র সহযোগে ভগবানের কাছে ভোগ নিবেদন করলাম। গোপু সোনা তুমি গ্রহণ করো, 33 কোটি দেবদেবী তোমার প্রসাদ গ্রহণ করবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সুন্দর করে আমি ভোগ নিবেদন করলাম। এরপর একটি মিষ্টি আমি তুলসীপত্র সহযোগে নিবেদন করলাম। গোপু সোনা তুমি গ্রহণ করো। আমি গোপু সোনাকে ভোগ নিবেদন করে থাকি। আর গোপু সোনার প্রিয় মাখন মিচড়ি তুলসীপত্র সহযোগে সুন্দর করে ভোগ নিবেদন করে দিলাম। আর পান করার জন্য ফুল আর তুলসীপত্র সহযোগে গোপু সোনার কাছে নিবেদন করে দিলাম পানীয় জল। এরপর আমি আরতি করে নেব বন্ধুরা। দেখুন কিভাবে ভোগ নিবেদন করেছি, ভোগ দর্শনে দুর্ভোগ কাটে।
এরপর আমি ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে প্রণাম জানিয়ে একাদশীর সংকল্প মন্ত্র পাঠ করে নিলাম। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। একাদশং নিরাহার স্থিতা অহম অপরেহন্যি ভক্ষামি পুণ্ডরীকাক্ষং শরণং মে ভব চ্যুত। এর অর্থ হলো, হে ভগবান বাসুদেব, আমি আপনাকে প্রণাম জানাই। একাদশীর দিনে আমি নিরাহার থাকব এবং দ্বাদশীর দিনে আমি খাদ্য গ্রহণ করব। হে বিষ্ণু ভগবান, আপনি আমার আশ্রয় হন, আপনি আমাকে রক্ষা করুন। তো এই ছিল বন্ধুরা আমার একাদশীর দিনে পূজাবিধি। আর আমি মাঝে দেখলেন একাদশীর বইটিও পাঠ করে নিলাম। প্রত্যেক দিনের একটি ব্রতকথা হয়, পাঠ করে নিলাম। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন। আমার যদি নতুন বন্ধুরা হয়ে থাকেন, আজকে যদি প্রথম দিন আমার পূজা দেখে থাকেন, তো আরও ভালো ভালো পূজা পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থাকবেন। আর আমার যেই বন্ধুরা রোজের পূজা দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে এভাবে বন্ধু হয়ে থাকার জন্য। লাইক করবেন, কমেন্ট করবেন, প্রচুর প্রচুর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আপনাদের যদি ভালো লেগে থাকে। তো আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট একটা ভালো ব্লগে। একাদশী মা সকলের মঙ্গল করুক, ভগবান বিষ্ণু সকলের মঙ্গল করুক। জয় একাদশী মায়ের জয়। জয় শ্রী